খবরটা শুনে আমার মাথা একটু উলটপালট হয়ে গেল। আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপমান অপদস্থের তো আর কম করেনি ইউনূস সরকার। গত দুদিন ধরে উনি যখন কালের কণ্ঠে ইন্টারভিউ দিয়ে তার আর্তনাদের কথা বলছেন, তার অপমান অপদস্থের ফিরিস্তি দিচ্ছেন, তিনি কিভাবে বঞ্চিত হয়েছেন, কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ইউনূস অপমানিত করেছে, কিভাবে রাষ্ট্রদ্রোহ করেছে, কিভাবে রাষ্ট্রপতির উসিলায় সংবিধানকে তছনছ করেছে, তখন আমাদের মনে অনেক রকম প্রশ্ন জেগেছে। আপনাদের সামনে সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি। রাষ্ট্রপতি তার ইন্টারভিউতে বলেছেন যে একজন উপদেষ্টা দেশের বাইরে গিয়ে একটা মিশনে তার রাষ্ট্রপতির ছবি দেখে তার মাথা গরম হয়ে যায়। তিনি তাৎক্ষণিক সেই মিশনের হাই কমিশনারকে বকাঝকা করেন। তারপর আস্তে আস্তে চিঠি দেওয়া হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয়, দিয়ে সমস্ত মিশন থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবিটা নামিয়ে ফেলা হয়। কিন্তু কোন সে উপদেষ্টা? রাষ্ট্রপতি নিজে সেই নাম প্রকাশ করেননি। এবার সেই গোমর ফাঁস করলো আমাদেরও নিয়মিত আলোচক, আমাদের শ্রদ্ধাভাজন আলোচক এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। আমরা অ্যাডভোকেট মহসিন রশিদের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে সংযুক্ত হবেন। আরো বিস্তারিত আমরা জানবো কি বলেছেন অ্যাডভোকেট মহসিন রশিদ। চলেন কোন গোমরটা ফাঁস করেছেন। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানার নির্দেশে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছিল। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছেন, তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের নির্দেশে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ এম্বাসি থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছে। সৈয়দা রেজওয়ানা আর কি করেছেন আমাকে বলেন তো দেখি। সে পরিবেশ, বন এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা, আর সে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের মিশনগুলো থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছে। কিন্তু আরেকটা মব, সৈয়দা রেজওয়ানা তৈরি করা এটা মব। দেখেন এই মহিলা ইতিহাস, তার পরিবার সম্ভ্রান্ত পরিবার। তার বাড়ি কোথায় আপনারা জানেন? তার পৈতৃক বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি ঘেঁষা, ধানমন্ডি 32 ঘেঁষা তার বাড়ি। সেইখানেই তার শৈশব কেটেছে, সেইখানে বড় হয়েছে। সেই জায়গায় বঙ্গবন্ধুর পরিবারের স্নেহ, বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে তার পরিবারের সম্পর্ক ছিল। বলে না যে বাঙালি মির্জাফর হলে যে পাতে খায় সে পাতে হাগে। সৈয়দা রেজওয়ানার যেই ছবি আমরা দেখেছি তার উপদেষ্টা মনে করে সে ধরাকে সরাগে মনে করেছে এবং কাউকে সে পাত্তা দেয়নি। সে তার না সারাউন্ডিং এ কোথাও, না পরিচিত জন কোথাও, না পরিবেশবাদী তো নাই, সে কোথাও কাউকে কোনো গুরুত্ব দেয়নি। সম্প্রতি এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানে মহসিন রশিদ, রিজওয়ানা হাসান সবাইকে ফোন করে রাষ্ট্রপতির ছবি নামাতে বলেন, একটা নোটিফিকেশন নেই, মানে কোনো ওইরকম কিছু নেই, সবাইকে ফোন করে সে বলছে ছবি নামাতে। যদি নোটিফিকেশন হতো, প্রেসকে বলা হতো যে আমরা রাষ্ট্রপতির ছবি নামাতে বলেছি, আমরা চাই না রাষ্ট্রপতির ছবি থাকুক, কিন্তু ওই এক নারী মনে করেছে এখানে আমরা আছি, রাষ্ট্রপতির ছবি থাকবে। আইনজীবী আরো বলেন, রিজওয়ানা হাসান ফোনে এসব এমবিসি থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, আমি জানি না রাষ্ট্রপতি এ বিষয়টা জানেন কিনা বা এ বিষয়টা বলেছেন কিনা। আর কি কিছু বাকি থাকে যে বাংলাদেশকে একেবারে মান সম্মানহীন, নোংরা, নেংটু করার পেছনে এই যে কয়েকজন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ, আসিফ নজরুল, মানে শয়তানের উপরে বড় শয়তানগুলা কি ভূমিকা পালন করেছে হয়তো জানি না। এদের এই মব রাজ্য, মব স্টার, মব গ্যাং, মব সাম্রাজ্য, এদের আমেরিকা বহু বড় শক্তি, আমাদের মতো ছোট ছোট সাংবাদিক আবার কোনোদিন দানব, আরো মহাদানব হয়ে ফিরে আসবে কিনা। কিন্তু এখনই কি দানবগুলোকে বধ করার উৎকৃষ্ট সময় নয়? আমরা তাদের সেই মব কালচারের মুখোমুখি হতে, তাদের সেই মব কালচারকে দিয়ে নয়, তারা যেই বেআইনি অন্যায় পথে বাংলাদেশের সত্যকে গলা টিপে ধরেছে সেদিকে নয়। আমি বারবারই বলছি যে তারেক রহমানের উপর একটা বড় দায়িত্ব পড়ে গেছে। যেই কাজটা আওয়ামী লীগের ক্ষেত্রে ইউনূস সরকার করতে পারতো, একটা কমিশন গঠন করে বিচারের সুস্পষ্ট রাস্তা একটা তৈরি করতে পারতো, এই একই কাজটা এই ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তারেক রহমানের করা কি বাঞ্ছনীয় নয়? যে একটা কমিশন অথবা বিচার বিভাগ তদন্ত, এই 18 মাসের আমল নামা কি, এই 18 মাসের রোজনামচা কি, 18 মাসের হালখাতা একটা তৈরি করা খুব প্রয়োজন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।